সিলেটের সড়ক ও রেলের উন্নয়নে কাজ চলছে জানালেন প্রধানমন্ত্রী। নতুন করে স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন। সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ কাল। এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা। হাইব্রিড গাড়ি ও মাইক্রোবাসে শুল্ক ছাড় চায় বারভিডা। আমদানিযোগ্য গাড়ির বয়সসীমা 8 বছর করার দাবি। অবশেষে ফ্লোরিডায় নাহিদা বৃষ্টির মরদেহ শনাক্ত। দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু। ইরানের সর্বশেষ প্রস্তাবেও সন্তুষ্ট নন ট্রাম্প। তীব্র হামলা মোকাবিলায় প্রস্তুত হচ্ছে তেহরান। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা সিলেট পথে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 মে সিলেটে নগর ভবন প্রাঙ্গণে এক সুধী সমাবেশে একথা বলেন তিনি। তারেক রহমান বলেন, নির্বাচনের সময় যখন আমি প্লেনে এসেছিলাম, কিন্তু যাবার সময় আমি সড়ক পথে গিয়েছিলাম নির্বাচনী জনসভা করতে করতে, এবং সেদিন আমি বলেছিলাম যে সিলেট থেকে লন্ডন যেতে খুব সম্ভবত 9 থেকে 9.5 ঘন্টা সময় লাগে, কিন্তু বাই রোড ঢাকা যাবার রাস্তার অবস্থা এতই খারাপ প্রায় 10 ঘন্টা সময় লেগে যায়, এবং সেদিন বলেছিলাম আমরা এই কাজটিতে হাত দেব যাতে এটা দ্রুত হয়। প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠন করার পরে এই দায়িত্বে যে মন্ত্রণালয় আছে আমি তাদের সাথে কথা বলেছি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উদ্যোগ নিয়েছে। এই সময় ট্রেন যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ঢাকা সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। পরে সিলেট জেলা স্টেডিয়ামে শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধন করেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। সেদিন রাত 9টায় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে এর আগে 49 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গত 30 এপ্রিল গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তখন ইসি জানিয়েছিল গ্যাজেটের কপি সংসদ সচিবালয়ে পাঠানোর পর শপথ আয়োজনের ব্যবস্থা নেওয়া হবে। একটি আসন নিয়ে জটিলতা থাকায় তা ঝুলেছিল। শনিবার সেই আসনে এনসিপির নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিন খান। আদালতের আদেশের পর তার মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই বাছাই করা হয়। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি অনুযায়ী এবার সংরক্ষিত নারী আসন বন্টন করা হয়। সে অনুযায়ী বিএনপি জোট 36 জন, জামায়াত জোট 13 জন এবং স্বতন্ত্র জোট 1 জন প্রার্থী মনোনয়ন দেয়। তারা সবাই 21 এপ্রিল মনোনয়নপত্র জমা দেন। আগামী অর্থ বছরের জাতীয় বাজেটে হাইব্রিড, প্লাগ ইন হাইব্রিড ও জাপানের রিকন্ডিশনড গাড়ি আমদানিতে শুল্ক কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকলস ইম্পোর্টস অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিডা। একই সঙ্গে গণপরিবহন হিসেবে ব্যবহৃত মাইক্রোবাসের সম্পূরক শুল্ক প্রত্যাহার, পিকআপে শুল্ক কমানো, নতুন ও রিকন্ডিশনড গাড়ির শুল্কায়ন বৈষম্য দূর করা এবং আমদানিযোগ্য গাড়ির বয়সসীমা 5 বছর থেকে 8 বছরে উন্নীত করার দাবি তুলেছে সংগঠনটি। 2026-27 অর্থ বছরে জাতীয় বাজেট সামনে রেখে 2 মে ঢাকায় বারভিডার সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের সভাপতি আব্দুল হক। ঢাকার বিজয়নগরের আকরাম টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে বারভিডা বলেছে, অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানা কারণে দেশের অর্থনীতি এখন চ্যালেঞ্জের মুখে। বৈদেশিক মুদ্রার স্বল্পতা, বিনিময় হার বৃদ্ধি এবং উৎপাদনকারী দেশে গাড়ির মূল্য বাড়ার প্রভাব পড়েছে এই খাতে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 1 মে দূতাবাস সূত্র জানায়, ফ্লোরিডা পুলিশ বৃষ্টির ভাইকে ফোন করে নিশ্চিত করেছে যে উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি বৃষ্টির। মিয়ামির বাংলাদেশ কনসুলেটের মাধ্যমে তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে এ ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশে পাঠানো হবে। দুবাই হয়ে তার মরদেহ 4 মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রায় 10 দিন নিখোঁজ থাকার পর গত 24 এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি করছিলেন। একই দিন নিখোঁজ হন বৃষ্টিও। পরে ফ্লোরিডার একটি জলাশয় থেকে তার মরদেহের অংশ উদ্ধার করা হয়।
যুদ্ধ বন্ধের স্থায়ী সমাধানের আশায় যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব পাঠিয়েছে ইরান, কিন্তু সমস্যা হলো তেহরানের সবশেষ প্রস্তাবও মনোপুত হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জানিয়ে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু আমি এতে সন্তুষ্ট নই, কারণ তারা এমন কিছু দাবি করছে যা আমি মানতে পারি না। ট্রাম্পের এই অসন্তুষ্টির মধ্যেই খবর, ইরানে ফের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, তবে হাত গুটিয়ে বসে নেই তেহরানও। রয়টার্সের খবর, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান, সেই সঙ্গে ফের হামলা হলে ব্যাপক প্রতিক্রিয়া দেখানোর পরিকল্পনাও করেছে আইআরজিসি, যার আভাস মিলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কথায়ও। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি কঠোর অবস্থান, হুমকি এবং উস্কানিমূলক কর্মকাণ্ড থামায়, তাহলে আলোচনায় যেতে প্রস্তুত ইরান। তবে যে কোনো হুমকির বিরুদ্ধে দেশকে রক্ষা করতেও প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।